2026 সালের 20 জানুয়ারি শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র ত্যাগ করে এতদিন শনি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ছিল, অবস্থান করছিল। তো 20 জানুয়ারি 2026-এর 20 জানুয়ারি দুপুর 12টা 13 থেকে 12টা 17 মিনিটের মধ্যে শনির নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে, অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে কাঁধে তুলে নেবে। এই উত্তর ভাদ্রপদ শনির নিজের নক্ষত্র এবং মীন রাশিতে অবস্থান করবে শনি এখন বেশ কয়েকটা দিন। তো শনি মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করার ক্ষেত্রে যে সমস্ত রাশিগুলো আছে কালপুরুষ চক্রে, মেষ থেকে মীন রাশি, এই মেষ থেকে মীন রাশির যে সমস্ত ব্যক্তি, অর্থাৎ মেষ থেকে মীন রাশির মধ্যে যে সমস্ত লগ্নগুলোই 12টি লগ্নের মানুষদের ঠিক কেমন হবে আগামী 17ই মে পর্যন্ত, কারণ উত্তর ভাদ্রপদ নক্ষত্র নিয়ে শনি মীন রাশিতে থাকবে হচ্ছে 17ই মে পর্যন্ত। তো আগামী 20 জানুয়ারি থেকে 17ই মে পর্যন্ত 2026 17th মে পর্যন্ত মেষ থেকে মীন লগ্নের মানুষদের কেমন হবে সেই নিয়ে একটা ছোট্ট আভাস আপনাদের দিয়ে রাখি। প্রথমেই আসি মেষ লগ্ন। মেষ লগ্নের মানুষদের এই সময় প্রচন্ডভাবে ব্যয় বৃদ্ধি পাবে, প্রচন্ডভাবে মানসিক চাপ বৃদ্ধি হবে। বৃষ লগ্নের মানুষদের এই সময় খুব মারাত্মক কাজ, যেগুলো এতদিন ধরে আটকে ছিল, সেই সমস্ত কাজ উদ্ধার হয়ে যাবে, সেই সমস্ত কাজ সফল হবে। এছাড়াও তারা তাদের ইচ্ছা মতো যে সমস্ত কাজকর্মগুলো এতদিন পেন্ডিং রেখেছিলেন সেই সমস্ত কাজগুলোর খুব ভালো যোগাযোগ তৈরি হয়ে যাবে। মিথুন লগ্ন মানুষ যারা আছেন, আপনাদের কর্মজীবন অত্যন্ত স্ট্রাগল শুরু হবে, আপনাদের কর্মজীবনে খুব খাটাখাটুনি শুরু হবে, স্ট্রাগল শুরু হবে। তবে পরে যদি সঠিকভাবে মনোনিবেশ করে আপনারা আপনাদের কর্মজীবনে কাজ করতে পারেন তাহলে পরে উন্নতি পাবেন। শুধুমাত্র তাই নয়, কর্মজীবনে এখন বেশ কিছু বিচ্যুতি দেখা যেতে পারে মিথুন লগ্নের মানুষদের। কর্কট লগ্নের যে সমস্ত মানুষেরা আছেন, আপনাদের কিন্তু এই সময় এমন একটা অবস্থা যাবে যে এই সময় আপনারা আপনাদের তৈরি করা সমস্ত জিনিস বা আপনারা এতদিন ধরে যে সমস্ত জিনিস অন্য কারোর থেকে পেয়েছেন সেই সমস্ত জিনিস নিয়ে আপনাদের এখন চিন্তা ভাবনা হবে যে সেগুলোকে কিভাবে আমরা নতুন ভাবে কাজে লাগিয়ে নতুন কোনো দিকে সঞ্চয় শুরু করতে পারি, মানে আর্থিক দিক আরো কি করে ভালো করে স্ট্রং করতে পারি, এই সমস্ত চিন্তা ভাবনা কিন্তু কর্কট লগ্নের মানুষদের এই সময় শুরু হবে। সিংহ লগ্নের মানুষরা কিন্তু এই সময়টা একটু সাবধানে থাকবেন। 20 জানুয়ারি থেকে 17ই মে সিংহ লগ্নের মানুষদের কিন্তু বেশ কিছু রোগ দেখা দেবে। শুধু রোগ নয়, এই সময় মানসিক ডিপ্রেশনও আপনাদের বাড়বে এবং তার সাথে সাথে কিন্তু আপনাদের যেটি দেখা যাবে যে আপনাদের পরিচিত আত্মীয় পরিজন হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, যাদের সাথে আপনারা প্রচন্ডভাবে ঘনিষ্ঠ, যাদের সাথে প্রচন্ডভাবে এতদিন ধরে মেলামেশা করেছেন, তাদের পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে, যে সমস্যার মধ্যে কিন্তু আপনিও জড়িয়ে যেতে পারেন। তো সেই কারণে আপনারা একটু সাবধানে থাকবেন সিংহ লগ্নের মানুষেরা। এবার আসুন সিংহ লগ্নের মানুষেরা, এবার আসুন কন্যা লগ্ন। কন্যা লগ্নের মানুষ যারা আছেন তাদের কিন্তু এই সময় ব্যবসায়িক কাজকর্ম খুব ভালো হবে। বিবাহ নিয়ে যারা চিন্তা ভাবনা করছেন তাদের বিবাহে কিছুটা ডিলে দেখা যেতে পারে। ডিলে হলে পরেও কিন্তু তাদের বিবাহ খুব যে দেরিতে হবে এমন কিছু নয়। এই সময় কিন্তু আপনারা বহু পরিচিত মানুষের আসল রূপ কি সেই রূপটা আপনাদের কাছে ধরা পড়ে যাবে। কখনো নিয়ে সেটা এমন ভাবেই ধরা পড়বে, কখনো আপনারা সেই নিয়ে খুব দুঃখ পাবেন, আর কখনো সেটা আপনারা ইগনোর করে বেরিয়ে যাবেন। তবে আমার মতে বলে কন্যা লগ্নের মানুষ, আপনারা যে রূপী এতদিন পরিচিত মানুষের দেখে থাকুন না কেন, তাদের কিন্তু সেটাকে ইগনোরই করে যান এবং আপনি আপনার দিকে সামনের দিকে এগিয়ে যাওয়ার কাজকর্ম কিন্তু শুরু করুন। এরপরে আসুন তুলা লগ্ন। তুলা লগ্নের মানুষদের কিন্তু এই সময় বেশ কিছু ভালো
সুযোগ আসবে, কর্মের জীবনে সুযোগ আসবে বেশ কিছু ভালো ভালো, এবং শুধুমাত্র কর্মের জীবনে সুযোগ নয়, বেশ কিছু অফার আপনারা পাবেন। যে সমস্ত অফার নিয়ে আপনারা যদি কাজ করা শুরু করতে পারেন তাহলে কিন্তু আখেরে আপনাদেরই লাভ হবে এবং আপনারা কিন্তু লাভবান হবেন। এরপরে আসুন বৃশ্চিক লগ্নের মানুষেরা। বৃশ্চিক লগ্নের মানুষ যারা যারা আপনারা আছেন, আপনাদের কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো যাবে। শুধুমাত্র ভালো যাবে নয়, আপনাদের এই সময় কিন্তু দীর্ঘমেয়াদী যে সমস্ত পরিকল্পনা আপনারা করেছিলেন সেই পরিকল্পনা মাফিক আপনাদের কাজ কিন্তু সামনের দিকে এগোবে। তবে হ্যাঁ, এই সময় বৃশ্চিক লগ্নের মানুষদের ছোটখাটো কিন্তু কিছু ব্যথা বেদনা এগুলো বাড়তে পারে। এরপরে আসুন ধনু লগ্নের মানুষদের। ধনু লগ্নের মানুষরাও কিন্তু 20 জানুয়ারি থেকে 2026 17ই মে, যতদিন পর্যন্ত মীন রাশিতে শনির নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদে থাকবেন, ততদিন পর্যন্ত ধনু লগ্নের মানুষদের মধ্যে কিন্তু একটা অদ্ভুতভাবে টানাপোড়েন তৈরি হবে। নিজের মনের সাথে একটা সাংঘাতিক রকমের কিন্তু টানাপোড়েন তৈরি হবে যে এটা ঠিক না এটা ভুল, এটা কতটা ঠিক, এটা সঠিক না বেঠিক, এই নিয়ে নিজেদের মধ্যেই কিন্তু টানাপোড়েন শুরু হবে। এবং তার সাথে সাথে যেটা শুরু হবে, আপনারা কিন্তু যে মানুষকে চিনতেন, যাকে আপনারা এতদিন ধরে মেলামেশা করেছেন, তাদের প্রতি কিন্তু হঠাৎ করে কিছু অবিশ্বাস জন্মাবে এবং আপনারা কিন্তু এই মুহূর্তে এই কয়েকটা মাস কিন্তু আপনারা কাউকে চট করে বিশ্বাসও করতে পারবেন না। আপনাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে সর্বদা সব ক্ষেত্রেই। এবার আসুন মকর লগ্নের মানুষদের কেমন যাবে এই সময়টা। মকর লগ্নের ক্ষেত্রে কিন্তু এই সময়টায় খুব দারুণভাবে যোগাযোগ মাধ্যম ভালো তৈরি হবে। যে সমস্ত যোগাযোগ মাধ্যম আপনারা এতদিন ধরে আটকে ছিল, সেই সমস্ত যোগাযোগ মাধ্যম কিন্তু আপনাদের এবার ঠিকঠাক হয়ে যাবে। তবে এটা আপনাদের কেউ সাহায্য করবে তবেই হবে, আপনারা কিন্তু নিজে থেকে আগ বাড়িয়ে করতে গেলে কখনোই হবে না, উল্টে সেই জিনিসটা কিন্তু ভীষণভাবে ডিলে হয়ে যাবে। সুতরাং যাদের ডিলে হয়ে যাবে তাদের কিন্তু অপেক্ষা করতেই হবে যে কোনো লোক যদি না পরে আপনাকে সাহায্য করে, এবং সাহায্য করার লোক আপনারা পাবেন। সেই কারণে এই কয়েকটা মাসের মধ্যে আরেকটু মাত্র ধৈর্য ধরুন, আপনারা আপনাদের যে সমস্ত কাজ আটকে ছিল সেই কাজ অন্য কারোর মাধ্যমে কিন্তু উদ্ধার হয়ে যাবে। এবার আসুন কুম্ভ লগ্নের মানুষদের। কুম্ভ লগ্ন মানুষদের কিন্তু এই সময় হঠাৎ অনেক অর্থ ব্যয় হবে। তবে কুম্ভ লগ্নের মানুষদের কিন্তু 26শে ফেব্রুয়ারির পর বিভিন্ন সোর্স থেকে ইনকামের বহু পথ খুলে যাবে। 26শে ফেব্রুয়ারির পর থেকে কিন্তু বহু রকমের ভালো দিক খুলে যাবে, সোর্স অফ ইনকামের বহু দিক খুলে যাবে। এতদিন ধরে যে সমস্ত আর্থিক বিষয়ে আপনাদের বাঁধা ছিল, দুবিধা ছিল, সেই সমস্তগুলো মিটবে এবং সঞ্চয়ের প্রতি আপনাদের এখন একটু নজর দিতে হবে। আপনাদের কিন্তু শুধুমাত্র ডিলে মনোবৃত্তির জন্য, মনোভাবের জন্য আপনারা ভাববেন যে ঠিক আছে টাকা পয়সা তো আছে, দুদিন পর গিয়ে ব্যাংকে রাখবো বা অমুক জায়গায় ইনভেস্ট করব, তমুক জায়গায় ইনভেস্ট করব, সেটা করলে কিন্তু সেই টাকা লিকুইড মানি কিন্তু ড্রেন হয়ে যাবে। তাই কুম্ভ লগ্নের মানুষদের ইনকাম সোর্সের অনেকগুলো যেমন রাস্তা খুলবে, সোর্স অফ ইনকাম যেমন বাড়বে, তেমন টাকা পয়সাকে কিন্তু সময় থাকতে থাকতে ঠিকঠাক গুছিয়ে নিন, না হলে লিকুইড মানি ড্রেন হয়ে যাবে। এবার আসুন মীন লগ্নে। মীন লগ্ন যাদের ন্যাচারালি বুঝতেই পারছেন যে এই মীন রাশিতেই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি বসে আছে, বৃহস্পতির এই রাশিটির অধিপতি বৃহস্পতি, সেই কারণে কিন্তু মীন লগ্নের মানুষদের মানসিক চাপ বা ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশন প্রচন্ডভাবে বৃদ্ধি পাবে। তবে আপনারা যদি এই সময় খুব ভালো ভালো বই পড়েন, এই সময় যদি আপনারা খুব ভালো ভালো মানুষের সাথে মেলামেশা করেন, যদি আধ্যাত্মিকতা নিয়ে আপনারা, যদি অকাল্ট সায়েন্স নিয়ে আপনারা আলোচনা করেন বা অকাল্ট সায়েন্সের প্রতি যদি আপনারা কোনো রকম ভাবে নিজেদের ইচ্ছাকে বা মনোবৃত্তিকে যদি বাড়াতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন বা মানসিক চাপ কমবে। এছাড়াও কিন্তু এই সময় আপনাদের জ্ঞানের সময়, তাই এই সময়টাকে নষ্ট না করে যেখান থেকে যে ধরনের জ্ঞান আপনারা পাবেন সেই জ্ঞানকে স্টোর করুন, শুধুমাত্র স্টোর করে রাখুন। এখন অ্যাপ্লাই করার চেষ্টা একদম করবেন না, স্টোর করে রাখুন। ধীরে সুস্থে 17ই মের পর কিন্তু আপনারা আপনাদের এখন যে সমস্ত জ্ঞানকে সংগ্রহ করছেন তাকে অ্যাপ্লাই করবেন এবং দেখবেন তাতে আপনারা কিন্তু সাকসেস পাবেন। তো এই গেল শনির আগামী 20 জানুয়ারি 2026 উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশের পর থেকে 17ই মে পর্যন্ত যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি থাকছে তার একটা সাম্যক ধ্যান ধারণা এবং কেমন যাবে এই 12টি রাশি, অর্থাৎ 12টি রাশির যাদের 12টি লগ্ন, সেই লগ্নের মানুষদের কেমন যাবে
এটা একটা একদমই সম্যক ধারণা, কারণ এরপরেও যার যার নিজস্ব ব্যক্তিগত চার্ট আছে, সেখানে গ্রহদের বিভিন্ন রকমের বলবত্তা আছে, বলহীনতার ব্যাপার আছে, বিভিন্ন ভাবে বিভিন্ন অবস্থায় গ্রহরা অবস্থান করছে বিভিন্ন নক্ষত্র নিয়ে। কিন্তু এটা মোটের ওপর একটা সাম্যক জ্ঞান বা সাম্যক ধারণা আমি দিলাম, দেখবেন এর মধ্যে দিয়েই কম বেশি আপস অ্যান্ড ডাউন করবে। কিন্তু ব্যক্তিগত ভাবে যদি কেউ ভালো থাকতে চান, ব্যক্তিগত ভাবে যদি সামনের দিকে নিজের জীবনকে চ্যানেলাইজ করতে চান, তাহলে অবশ্যই ব্যক্তিগত জন্মচার্ট অ্যানালিসিস করার, ব্যক্তিগতভাবে নিজের জন্মচার্টকে বোঝার চেষ্টা করুন, তার প্রতিকার করার চেষ্টা করুন এবং সামনের দিনকে অনেক সুন্দর এবং সুস্থভাবে তৈরি করুন। তো এই গেল আজকে আমার এই আলোচনা। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।